আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ফ্রক তৈরি করতে হয়। তো আমি বড়দের ফ্রকটি তৈরি করব। এখানে 2 হাত বহরের 3 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি। আমি যার জন্য তৈরি করব তার বডি হচ্ছে 36 ইঞ্চি আর লম্বা দিব 42 ইঞ্চি। তো এক সাইডে থেকে বডির কাপড়টি আলাদা করে নিব। দেখুন, প্রথমে এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিব। তো আরেকটি দেখুন চওড়ার দিকে ভাঁজটি দিয়ে নিয়েছি। এখানে যে বডি যত আসবে 4 ভাগের 1 ভাগ আমাদের নিয়ে নিতে হবে। তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো বডির কাপড়টি আলাদা করে কেটে নিব। তো আপনাদের যার যতটুকু বডি অনুযায়ী 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো দেখুন 36 ইঞ্চি বডির জন্য পুট লাইন নিব 6 ইঞ্চি আর আরমহল নিব 6.5 ইঞ্চি। এবার হচ্ছে বডির মাপটি নিব। বডি হচ্ছে আমার 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আর শেষ তো লম্বাটি নিব হচ্ছে 15 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আরমহলের শেপের জন্য। তো কোমর হচ্ছে এখানে আমি নিব 34 ইঞ্চি। তো 34কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার গলার চওড়াটি নিব 2.5 ইঞ্চি আর গলার লম্বাটা নিব 5 ইঞ্চি। তো আমি সামনে পিছনে গোল গলা দিব। তো এই সাইড থেকে 1 ইঞ্চি উপরে একটি শেপ দিয়ে নিব। এই শেপটি কিন্তু যে কোনো সাইজের জন্যই দিতে হবে। তো 1/2 ইঞ্চি পুট ডাউন দিচ্ছি। এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এটা হচ্ছে বডির পার্ট আর নিচে যে ঘেরের পার্টটা আছে এই ঘেরের পার্টটি আমি 2 মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এখানে 2 পাট কাপড় আছে। তো এভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে 2 ভাঁজে 4টি পার্ট আছে। তো আমি যে দিকটা আছি এদিকটা হচ্ছে বন্ধ সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড আছে। তো এখানে যে শেষ তো দেখুন, শেষ তো যে 15 ইঞ্চি নিয়েছি এই বডির পার্টে। তো 15 ইঞ্চি বাদ রেখে কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে ছোট বড় কাপড় ছিল, আমি কেটে নিয়েছি। অবশ্যই এখানকার কাপড়টা ছোট বড় হলে কেটে নিতে হবে। তো দেখুন 15 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে এখানে 42 ইঞ্চি আর 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি। তো এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন সামনের পার্ট আর পিছন পার্ট কিন্তু 2টি পার্ট আছে। দেখুন 2টি কিন্তু পার্ট বের হয়েছে। এবার এখানে যে কাপড়টা বেঁচে যাওয়া কাপড়টা ছিল এইটা দিয়ে আমি হাতা তৈরি করব। হাতার জন্য তো এইভাবে করে 2টি ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন তো এখানে 2 ভাঁজে 4টি কিন্তু পার্ট আছে। তো আমি যে দিকটা আছে এই দিকটা হচ্ছে আটকানো সাইড রেখেছি, অপর দিকটা খোলা সাইড। তো হাতার লম্বাটি নিব হচ্ছে দেখুন 16 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। যেহেতু চিকন করে সেলাই দিব মুড়িয়ে, এজন্য 1 ইঞ্চি নিয়েছি। আর এখানে আরমহলের শেপের জন্য 3 ইঞ্চি নিচ থেকে একটি দাগ দিয়ে নিয়েছি। আমি আরমহল নিয়েছি বডির পার্টে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমাদের হাতাতে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে 7.5 ইঞ্চি। তো এখান থেকে 4 ইঞ্চি দিয়ে আরমহলের শেপটি দিয়ে দিব। তো বডির পার্টের থেকে কিন্তু 1 ইঞ্চি আরমহলের বেশি দিয়ে নিতে হবে। এরপর হাতার মুহুরিটি 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে আরমহলের এখানে দেখুন একটি চিহ্ন দিয়ে নিব কাঁধের এখানে। তো এই কাপড়টিকে দেখুন কিছুটা কাপড় বাড়তি রেখে আমি এখানে 3 ইঞ্চি চওড়া করে বেল্ট তৈরি করব। বেল্টের জন্য কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন 2টি বেল্ট হবে। আমরা কোমরের নিচ থেকে যতটুকু লম্বা দিব তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কম করে কিন্তু বেল্টের লম্বাটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে আমার আরমহলের যে বেঁচে যাওয়া কাপড়টা ছিল এটাকে এখানে কিন্তু 4 পাট কাপড় আছে।
তো এখানে 2 সুতা বা 3 সুতা বাদ রেখে এবার আমি বডির পার্টি রেখে সমান করে এভাবে গলার পট্টিটি কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে আটকানো সাইড ছিল, তো আটকানো সাইডটা কেটে দিয়েছি। এরপর হচ্ছে আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই ফ্রকটি সেলাই করবেন। তো এই যে বডির পার্টটা আছে, এই বডির পার্টটা কিন্তু আমাদের দেখুন এখানে গলার পট্টিটি যে আছে, এই গলার পট্টিটি কিন্তু এই মাঝখানে দেখুন কাটা অংশ ছিল, এটা হচ্ছে আমি তো এটা জয়েন দিয়ে নিয়েছি। তো এরপরে দেখুন সাইড দিয়ে এভাবে করে ভাঙা দিব, 2 সুতা বা 3 সুতা ভাঙা দিয়ে এভাবে সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটি করে দিতে হবে। এরপরে যে বডির পার্টে যে এভাবে সমান করে রেখে এই সাইড দিয়েও আমাদের সেলাই করে নিব। তো একটু একটু করে কেটে দিতে হবে যাতে সুতাটা না কাটে, সুতাটা যদি কেটে যায় অবশ্যই সেলাই করে নেবেন। এরপরে এই পট্টিটিকে এভাবে উল্টিয়ে দিব, দেখুন পট্টির উপরে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিব। তো এবারে যে ঘেরের পাটটি আছে, ঘেরের অংশে কিন্তু কুচি দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এখানে যে আমার একটি সাইড কিন্তু ঘেরের সাইড আছে আর একটি হচ্ছে কোমরের কুচির অংশ, তো আমাদের খেয়াল করে অবশ্যই কুচি দিয়ে নিতে হবে। তো যে কোনো এক সাইডে কুচি দিলে হবে। তো আমি কুচিগুলো দিয়ে নিব, যতটুকু আমার এই কোমরের যে চওড়াটা যতটুকু আছে ততটুকু পরিমাণ কিন্তু এই কুচিটি দিয়ে নিতে হবে। তো আপনাদের বডি অনুযায়ী যতটুকু কাটিং করবেন ঠিক ততটাই কুচি দিয়ে নিতে হবে। এরপর দেখুন এই বডির পার্টের সঙ্গে এই ঘেরের পার্টটি জয়েন করে নেব। তো 2টি পার্ট এভাবে সমান করে ধরবো, ধরে ভালো পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা আমি উপর দিকে আর নিচ দিকে রেখেছি। তো 2টি পার্ট সমান করে ধরে এই বডির অংশটি জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিব, এই বডির পার্টে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি যেহেতু খোলা পাশটা বডির দিকে রেখেছি। তো এরপর দেখুন একটি সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবারে যে কাঁধের অংশটার থেকে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এই কাঁধটা জয়েন দিয়ে নেব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে গলার যে পট্টিটা আছে, এই গলার পট্টিটি কিন্তু এই বডির পার্টের সঙ্গে এভাবে করে উল্টিয়ে নিয়ে কিন্তু এভাবে সেট করে নিতে হবে। তো দেখুন এবার হচ্ছে এই দিক দিয়ে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটি কিন্তু পট্টিটির উপরে এভাবে করে দিয়ে নেবেন। এরপর হাতার মুহুরিটি সেলাই করে নিব, একটি ভাঙা দিয়েছি দেখুন, আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো আমরা যতটুকু পরিমাণ কামিজের যে সাইড ফাড়ার যে অংশটা আমরা সেলাই দিই ঠিক ততটা কিন্তু হাতের মুহুরিটি আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার হাতাটি আমি জয়েন করব। তো দেখুন কাঁধের অংশটা কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর এই যে হাতার অংশটা নিচ পাশে কিন্তু সোজা পাটটা রেখেছি। 2টি পার্ট ভালো দিকটা ভিতরে রেখে এভাবে 2টি পার্ট সমান করে হাতাটি জয়েন করে নিব। তো আমি সেলাই সুবিধার জন্য এখানে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে এখানে কিন্তু দেখুন ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেছে অর্ধেকটা, আর এই বাকি অর্ধেকটা যে এই অর্ধেকটা কিন্তু সেলাই করা হয়নি। তো এই অর্ধেকটাও এইভাবে করে সেলাই করে নেব। তো আমার একটি সাইড হাতা জয়েন করা হয়ে গেছে, তো অপর পাশটাও সেম একইভাবে আমি জয়েন করে নিব দেখুন। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আমি বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু 2টি হাতা আমি জয়েন দিয়ে দেখাচ্ছি, তো মনোযোগ সহকারে দেখুন। এরপরে যে বেল্ট আছে, যে বেল্টের আমি যে কাপড়টি কেটে নিয়েছি, তো মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে সোজা দিকটা ভিতরে রাখতে হবে, ভিতরে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো 2টি বেল্ট সেলাই করে নিব। একটি কাঠির সাহায্যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো আমি 2টি বেল্ট উল্টিয়ে নিয়েছি।
এরপর হচ্ছে যে বডির পার্টটা দেখুন, এই যে সাইড দিয়ে আমাদের হাতা সহ কিন্তু এই ফ্রকের সাইডটি সেলাই করে নিব। তো 1 ইঞ্চি কিন্তু আমি সেলাইয়ের জন্য রেখেছি, 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটি দেখুন বেল্ট ভরে দিয়েছি। বেল্ট ভরে দিয়ে তো এই যে কোমরের এখানে কিন্তু বেল্টটি দিয়ে নিয়েছি। তো দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটি সেলাই করে নেব। তো অপর পাশে ওই হাতাটা দেখেন, তো এখানে যে 1 ইঞ্চি বাড়তি রেখে যে সেলাইটি দিয়ে নিয়েছি, তো এভাবে করে মিল করে ধরবো। ধরে এই ফ্রকের এই সাইডটিও সেলাই করে নেব। তো এই কোমরের এখানে বেল্ট দিব। তো দুইটি সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। অবশ্যই দুইটি সাইডে দেখুন ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো ভিডিওটি অনেক বড় হবে, এই জন্য কিন্তু আমি একটি সেলাই দিয়ে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। তো নিচে যে ঘেরের অংশটা দেখুন, এইভাবে করে দুইটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে দুইটি ভাঙা দিয়ে পুরো ঘেরটা সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো এভাবে করে পুরোটাই সেলাই করে নেব।